বগলতলা গ্রামে এক চালাক বাঁদর ছিল, নাম রামু। রামু গ্রামবাসীর খুব প্রিয় ছিল, কারণ সে তাদের সব কাজে সাহায্য করত। রামু আবার আমার আম কেড়ে নিল। রামু ফেরত দে। ওরে রামু, আমটা ফেরত দে, তোর জন্য তো আমাদের কিছুই বাঁচে না। আমাকে ধরবি? আমাকে আয় আয় আয়, ধর ধর ধর। আমাকে ধরবি এত সহজে? আরে আমি রামু বাদর, রামু। গ্রামে তো আমারই রাজত্ব, আর আম তো সবার জন্য। আমাকে না দিলে আর কাকে দিবি? হ্যাঁ, তুই বড্ড চালাক রে রামু, আমাকে আম খেতে দিলি। কে বলবে যে তুই একটা বাদর? আমার চালাকি তো আমার সবকিছু গো দাদু। তবে ওই গ্রাম ছিল এক বড় বিপদের মুখে। একদিন গ্রামে দুর্ভিক্ষ দেখা দিল, শস্য শুকিয়ে গেল, জল কমে গেল, আর সবাই না খেতে পেয়ে দিন কাটাতে লাগলো। এমন সময় রামু গ্রাম ছেড়ে খাবারের সন্ধানে জঙ্গলে চলে গেল। আরে কে হাসছে? ভূত? ওমা, আমি তো শুধু খাবার খুঁজতে এসেছি। এ আবার কার হাসি? কেন এমন কথা বলা বাদর তো আগে কখনো দেখিনি। তুই কি আমার জাদুর শিকার হতে এসেছিস? আমি খাবারের খোঁজে এসেছি। গ্রামে তো কিছুই নেই। গ্রামের থেকে এসেছে? তাহলে এ নিশ্চয়ই আমার অনেক কাজে আসতে পারে। আমি আমার জঙ্গলের খাবার তোকে দিতে পারি, তবে বিনিময়ে তুই আমাকে সাহায্য করবি। তুই কি এতে রাজি? আচ্ছা, তাহলে আমরা এখন থেকে বন্ধু। কি কাজ করতে হবে বলো? তুই আমার জন্য কাজ করবি। তোর পায়ে গতি আছে, তুই অনেক জোরে ছুটতে পারিস। তুই গ্রামের মানুষের কিভাবে ক্ষতি করা যায় সেই খবর আনবি, আর তার বদলে আমি তোকে খেতে দেব। আচ্ছা, তাই হবে। ডাইনি বাঁদরকে সঙ্গী করে মনে মনে খুব আনন্দ পেল। ভালোই, এই বোকা বাদরকে আমার সঙ্গী করে নিতে পারলাম। আমার দল এখন আরো শক্তিশালী। অপেক্ষা কর, তোর মজা আমি বার করব। কিছুদিন পর রামু ছুটতে ছুটতে এসে ডাইনিকে বলল, গ্রামের সব সম্পত্তি মাটির নিচে লুকোনো আছে। তুমি যদি সেটা বের করে নিয়ে নাও, গ্রামবাসী তো পথে বসে যাবে। সত্যি? মাটির নিচে গুপ্তধন? আজই সেটা বের করব। বাদর মশাই, তুই তো আমার বন্ধু রে। এবার চল এক্ষুনি কাজ শুরু করি। ডাইনি সঙ্গে সঙ্গে কোদাল আর বেলচা নিয়ে বেরিয়ে পড়ে। রামু গাছে চড়ে তাকে অনুসরণ করে। উফ, আর কতক্ষণ লাগবে? এই গুপ্তধন কোথায়? ধৈর্য ধরো, এতদিন মাটির নিচে ছিল, একটু তো সময় লাগবেই। উফ, এ কি মুশকিল! উনি বাবারে, এ যে পাথর! হ্যাঁ হ্যাঁ, আরে পাথরের নিচেই তো সোনা থাকে গো। চালিয়ে যাও, চালিয়ে যাও। তুই বাদর, তুই তো গাছে বসে খালি হাসছিস, আমাকে সাহায্য করতে পারছিস না? তুমি কাজ করছো আর আমি পাহারা দিচ্ছি। গুপ্তধনের জন্য পাহারা খুব দরকার গো। আমি দেখছি গ্রামবাসীরা আসছে নাকি। ডাইনি আবারও খোঁড়া শুরু করে। একসময় একটি বড় গর্ত তৈরি হয়ে যায়। এমন সময়ই হঠাৎ বৃষ্টিও শুরু হয়। সেই গর্তে জল জমতে শুরু করে। ডাইনি থেমে যায়। আরে দেখ, আমাদের গ্রামে নতুন পুকুর হয়েছে। এতদিন তো আমরা জলাভাবে কষ্ট পেতাম। এবার আমরা এই জল দিয়েই চাষবাস করব। কি আনন্দ, কি আনন্দ! হ্যাঁ রে
বাদর, এটা কি হলো? আমি তো গ্রামবাসীর ক্ষতি করতে চেয়েছিলাম, আর এখানে দেখি সবাই জল খেয়ে খুশি। দেখো দিদি, কাজ করতে গেলে ছোটখাটো ভুল তো হতেই পারে। ওদের যেমন জল খেতে দিয়েছো, তেমন ওদের সব খাবারও নষ্ট করে দিতে পারো। হ্যাঁ, কি করব? তোর মাথায় কি কোনো বুদ্ধি আছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ওদের শস্য ক্ষেতের জমিতে কিছু বিশেষ গাছ আছে, সেটা যদি উপড়ে ফেলা যায় গো দিদি, তবে ওদের সব ফসল শুকিয়ে যাবে। হি হা! এবার আমি সব ফসল নষ্ট করে ফেলবো, দেখবো গ্রামবাসীর কি অবস্থা হয়। দিদি, খুব সাবধানে কাজ করো। শিকড় তোলার সময় যেন ওই ওই যে দেখছো বড় গাছের কোনো ক্ষতি না হয়, নইলে পুরো প্ল্যান মাটি হয়ে যাবে। শোন বাদর, আমি বোকা হলেও এতটা না। হি হা! উফ, আমি তো ভাবছিলাম ডাইনি হওয়া মানে মন্ত্র পড়ে সব কাজ হয়ে যাবে। এখানে দেখি কোদাল চালাতে হচ্ছে। উরি বাবা গো! দিদি, সব কাজ মন্ত্র দিয়ে হয় না গো, মাঝে মাঝে মাটিতে নেমে ঘামও ঝরাতে হয়। ডাইনি পুরো জমির সব ছোট ছোট গাছগুলো তুলে ক্লান্ত হয়ে বসে পড়ে। রামু নেমে এসে তার পাশে বসে। এবার এবার গ্রামের মানুষ পথে বসবে, ওদের সব ফসল নষ্ট হয়ে যাবে। 2 মাস পর। দেখেছিস, কে জানি জমির আগাছাগুলো পরিষ্কার করে দিয়ে গেছিল, এর জন্যই তো এবার এত সুন্দর ফসল ফলেছে। হ্যাঁ, এই বছর আমাদের দ্বিগুণ ফসল হয়েছে, আমাদের তো খুব ভালো লাগছে। হায় রে, আমি গ্রামে ক্ষতি করতে চাই আর ফসল বেড়ে দ্বিগুণ হয়ে যায়। বাদরটা কি আমার শত্রু নাকি নাকি বন্ধু? দিদি, এত রাগ করছো কেন? গ্রামবাসীর এবার ক্ষতি হবেই হবে। শোনো, গ্রামের এক জায়গায় এমন কিছু আছে যা কেটে ফেলে দিলে ওরা আর কোনো দিন ঘর মেরামত করতে পারবে না। কি কি জিনিস সেটা? বল বল, তাড়াতাড়ি বল। গ্রামের বাঁশঝাড় গো দিদি, গ্রামের বাঁশঝাড়। সেখানে বড় বড় বাঁশ গাছ আছে, সেগুলো কাটলে ওদের অনেক ক্ষতি হবে। ঘর বানাতে পারবে না, বেড়া দিতে পারবে না। একবার সব সাফ করেই দেখো না। হ্যাঁ, তবে একটা কথা, এবার আর আমি বিশেষ কোনো গাছ কাটতে বলবো না। আর যদি তুমি বলো এ সবই আমার চালাকি, তবে এবার তুমি মনের আনন্দে যেটা ইচ্ছে সেই গাছই কাটবে। এবার গ্রামবাসী পথে বসবে, বাঁশঝাড় ধ্বংস করব আমি। হি হা! এই এক একটা বাঁশ কেটে ফেললেই গ্রামবাসীর কান্না শোনা যাবে। ঠিক তাই দিদি, ঠিক তাই। একবার কাজ শেষ হলে দেখবে ওরা কত কষ্ট পাচ্ছে। তবে সাবধানে, বাস যেন তোমার আবার মাথায় না পড়ে। হি হা! হি হা! হি হি হা! হি হা! ডাইনি চারপাশের সব বাঁশঝাড় কেটে চলে যায়। পরে সে গ্রামে এসে দেখে গ্রামবাসীরা কাঁটা বাঁশ নিয়ে বাড়ি মেরামত করছে। দেখেছিস, কে যেন আমাদের সব বাঁশ গাছগুলো কেটে দিয়েছে, এখন নতুন ঘর বানাতে আর অসুবিধা হবে না। বাঁশ কাটার জন্য এতদিন কত কষ্ট করতে হতো, এবার সহজেই কাজ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ,
তুই আবার আমার সঙ্গে চালাকি করলি? আমি ক্ষতি করতে এসেছি আর এখানে সবাই আনন্দ করছে। এই গ্রামবাসীদের এত সুখ যে আমার আর সহ্য হচ্ছে না। দিদি, আমি কি করলাম? তুমি তো নিজের ইচ্ছায় কাজ করেছো। হ্যাঁ, এবার আমি বুঝতে পারছি তুই আমার বন্ধু না, তুই আমার শত্রু। আমি তোর কথা শুনে অনেক বড় ভুল করেছি। হ্যাঁ, তোর বুদ্ধি আর লাগবে না। এবার আমি নিজের জাদুতে কাজ করব। ওদের সবাইকে এমন ঘুম পাড়াবো যেন আর কখনো জাগতে না পারে। দিদি, তোমার মন্ত্র তো সত্যি অসাধারণ। তবে একটা কথা ভাবলে, মশারা থাকলে কি হবে? তারা তো মানুষের ঘুম নষ্ট করবে। তুমি এত কষ্ট করে জাদু করবে আর মশারা তো সব বরবাদ করবে। হ্যাঁ রে, ঠিকই তো বলেছিস। মশারা তো সত্যিই বিরক্তিকর। আমি তো নিজেই মাঝে মাঝে মশার কারণে ঘুমাতে পারি না। তাহলে আগে মশাগুলোকে তাড়াতে হবে। ডাইনি নিজের ঝোলা থেকে এক জাদুর ধোঁয়া পাত্র বের করে। তার থেকে ধোঁয়া বের হতে থাকে। ডাইনি জঙ্গলের বিভিন্ন জায়গায় গিয়ে ধোঁয়া দিতে শুরু করে। ধোঁয়া দেবো, মশা তাড়াবো, গ্রামবাসীকে ঘুম পাড়াবো। এবার দেখবি কেমন মজা হয়। দিদি, তোমার কাজ তো দারুণ। একবার গ্রামে গিয়েই দেখে এসো মশারা কিভাবে পালাচ্ছে। ডাইনির ধোঁয়ার চোটে গ্রামের সব মশারা পালিয়ে যায়। এতদিন পরে আমাদের বাড়ি থেকে সব মশা উধাও হয়েছে। এখন রাতে ভালো করে ঘুমোতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আমি তো ভাবছি কিভাবে এত মশা হঠাৎ করে চলে গেল। মা আজ রাতে আমি আর মশারি টাঙাবো না। হে হে। ডাইনি গ্রামবাসীর এই আনন্দ দেখে হতবাক। সে রামুর দিকে রাগী চোখে তাকায়। হ্যাঁ, হ্যাঁ, তুই আমার বন্ধু নয়, তুই গ্রামবাসীর বন্ধু। আমি তোকে বিশ্বাস করেছিলাম আর তুই বারবার আমায় ধোঁকা দিলি। এবার আমি তোকে শাস্তি দেব। দিদি, দিদি, আমাকে মেরে ফেলার আগে একটা কথা শুনে যাও দিদি। তোমার জন্য একটা উপহার আছে আমার কাছে। উপহার? তুই আবার কি চালাকি করছিস বাদর? চালাকি নয় দিদি, চালাকি নয়, সত্যি। এই উপহার তোমার শক্তি 3 গুণ বাড়িয়ে দেবে। তুমি হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ডাইনি। বল বল, কি সেই উপহার? আমি এখনই সেটা চাই। দেখো দিদি, ওই যে গাছটা দেখতে পাচ্ছ, ওটাই জাদুর গাছ। ওর গায়ে এক বিশেষ মন্ত্র আছে। ওই মন্ত্র পড়লে তোমার ক্ষমতা আরো বেড়ে যাবে। হ্যাঁ, ওই গাছের মন্ত্র কিভাবে পড়বো? কিভাবে পড়বো আমি? তোমাকে গাছের নিচে বসতে হবে, তারপর মন্ত্র পাঠ করতে হবে। কিন্তু সাবধানে দিদি, এটা শুধু সাহসীদের জন্য। তোমার মতো শক্তিশালী ডাইনি না হলে এই গাছের শক্তি কেউ সহ্য করতে পারবে না। এবার আমার শক্তি 3 গুণ বাড়বে। কেউ আর আমায় আটকাতে পারবে না। ওরে বাবা, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? বাদর, তুই এটা কি করলি? আমাকে বাঁচা বাদর, আমাকে বাঁচা। দিদি, এটা সেই জাদু গাছ। যারা খারাপ উদ্দেশ্যে এখানে মন্ত্রপাঠ করে তাদের শক্তি কেড়ে নিয়ে বন্দি করে রাখে। বিদায় দিদি, বিদায়। এদিকে ডাইনির জন্য গ্রামে আবার সুখ ফিরে আসে এবং রামু আবার গ্রামে ফিরে যায়।